আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল উপার্জন করা, হালাল রিজিক উপার্জন করা ফরজের পরেই ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, রমাদানুল মুবারকের রোজা রাখা যেমনি করে ফরজ, হালাল উপার্জন করাও ঠিক তেমনি করেই ফরজ। নবীজি বলেন যে তোমার জায়গা তুমি নিয়েছো ওই পারে মার্কেটের পাশে, আর বোনকে দিলা ঝিলের মধ্যে, বিলের মধ্যে। এটা সমান বন্টন হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, লিল্লাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, প্রত্যেক বোন ভাইয়ের অর্ধেক পাবে। এর বর্ণনা অনেক বিশদ বর্ণনা, সেদিকে আমি যাব না। মানে হচ্ছে বসত ভিটা বাড়ির মধ্যে ভাই যদি 2 ডিসিমাল পায়, ওই বসত বাড়ির পাশেই বোন 1 ডিসিমাল পাবে, ওটার ভিতরেই বোন পাবে। মার্কেটের পাশে যে জায়গাটা, ওই জায়গার ভিতরে যেমন ভাই পাবে 15 ভাগ আছে, বোনও পাবে। দামি জায়গা, যে জায়গাটুকুন পিতা রেখে গিয়েছে, ওই জায়গাটার মধ্যে 15 ভাগ আছে। মিসলু হাজ্জিল উনসাইন, একজন পুরুষ 2 বোনের সমান অংশ পাবে, ঠিক কোরআন সুন্নাহ অনুযায়ী ঠিক আছে। কিন্তু ওই ভিটা বাড়ির মধ্যে যেভাবে ভাই পাবে, বোনও শরীক হবে ওই ভিটা বাড়িতে। দামি জায়গার মধ্যে ভাই যেভাবে অংশ পাবে, বোনও ঠিক তেমনি ভাবেই যতটুকু অংশ পায়, বোনও সেখানে অংশ পাবে। এখন হজে যাচ্ছি হাজী সাহেব হয়ে, এইভাবে বন্টন গুলা করছে কিনা হাজী সাহেব, নাকি পুরা জায়গা জমি যা ছিল সাভারের পাশে নিজের নামে করে লইছে, আর ওই গাছমলের পাশে এই যে পাকিজার যে ময়লা পানি যায়, এই ময়লা পানির পাশে যে 1 লাখ টাকা দিছি, 1.5 লাখ 3 লাখ টাকা এইগুলা দিছে। আমার বন্ধুগণ, আল্লাহর কথা অনুযায়ী এইভাবে কেউ যদি বন্টন করে হজে যায়, তার জায়গা বিক্রি করে হজে গেলেও পরে তার হজ কবুল হবে না, তার হজ কবুল হবে না। এই জন্য হজটা আল্লাহর জন্য করব, কিন্তু পয়সাটা হালাল হতে হবে, পয়সা হালাল হতে হবে। মারাত্মক একটা বস্তু, মারাত্মক একটি বিষয়, যে টাকা পয়সা যদি হালাল না হয়, এই হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে না, কবুল হবে না। সালাত আল্লাহ তাআলার জন্য, সিয়াম আল্লাহ তাআলার জন্য, যাকাত আল্লাহ তাআলার জন্য, ঈমান আনবো আমরা আল্লাহ তাআলার জন্য, এবং হজও আমরা পালন করব আল্লাহ তাআলার জন্য। হজ কার জন্য পালন করব? আওয়াজ করে, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমি এই জন্য এই কথাটা বারবার আওড়াইতেছি আপনাদেরকে নিয়ে। হজটা নির্ভেজাল হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হজ ব্রত পালন করা, আর কিছু না। এটাই তো আমাদের উদ্দেশ্য হজের, এটাই আমাদের মৌলিক বিষয় হজ্জের ব্যাপারে, যে আমি আল্লাহ তাআলার জন্য হজ করব। যে হাজী সাহেব হজে যাবেন, তার নিয়ত থাকবে খালিস, নির্ভেজাল, একমাত্র আল্লাহ তাআলার জন্যই হাজী সাহেব হজ করতে যাবেন। এই জন্য যারা এখনো হজ করেনি, আমরা সকলেই আল্লাহ তাআলার জন্য হজ পালনের এরাদা করব। যে অনেক সময় দেখা যায় এই হজটা আল্লাহর জন্য হয় না, হজটা আল্লাহর জন্য হয় না।
এটা মানুষের জন্য হয়ে যায়। একে তো হজের যে টাকা পয়সা, এই হজের এই টাকা পয়সা এর মধ্যে যদি হারাম থাকে, এই টাকা পয়সার ভিতরে যদি হারাম পয়সা থাকে, মনে করেন 5 লাখের ভিতরে 4,99,099 পয়সা মনে করেন সব হালাল, একটা পয়সা হারাম, তাহলে তার হজ আদায় হবে না। তাহলে কি হবে না? হজ আদায় হবে না। কতটা গুরুত্বপূর্ণ একটি কথা যে আমার হজ এর টাকা পয়সা, আমি যে একটি মহৎ আমল করতে যাচ্ছি, এই আমলটা নির্ভেজাল হওয়ার জন্য আমার টাকা পয়সা হালাল হতে হবে। টাকা পয়সা আমার 100% হালাল হতে হবে, নির্ভেজাল হতে হবে। অনেকেই বলি যে হুজুর ব্যাংকে যে কোটি টাকা আছে, 50,000, 50 লাখ বা 1 কোটি বা 2 কোটি টাকা আছে, এই টাকার মধ্যে একটু সন্দেহ আছে, এই জন্য আমি ব্যাংকের টাকা উঠায়া হজে যাচ্ছি না। তা আমার সম্পত্তি ছিল, জায়গা ছিল, একটা জায়গার টুকরা বিক্রি করে হজে যাচ্ছি। এই জমিটা বিক্রি করে হজে যাব, কারণ ব্যাংকের টাকার ভিতরে হয়তো বা সুদের একটু লেস মাত্রা থাকতে পারে, হারামের লেস থাকে, কিন্তু জায়গা বিক্রি করে আমি যাব হজে। কিন্তু জায়গা বিক্রি করে হজে যাবে, ঠিক কথা, খুব ভালো কথা, জায়গাটা নির্ভেজাল কিনা, যে আমি যে জায়গাটা জমিটা বিক্রি করে যাব, এই জমিতে আমার বোনের হক আছে কিনা, আমার ভাইয়ের হক আছে কিনা, আরো অন্যান্য যারা আমার ঔরসজাত রক্তের সম্পর্ক যাদের সাথে, তাদের হক আছে কিনা, এটা দেখতে হবে। যদি নির্ভেজাল হয়ে থাকে, একেবারে আপনার নামেই জায়গা, আপনার এই জায়গা, কারো এই জায়গার সাথে সম্পর্ক নাই, কারো হক নাই, মনে করেন কথার কথা, কিন্তু এই জায়গাটা কিনছি কোন টাকা দিয়া? সুদের টাকা দিয়া, না ঘুষের টাকা দিয়া, নাকি মারিং কাটিং ইত্যাদি টাকা পয়সা দিয়ে এই জায়গাটা ক্রয় করছি, এটা দেখতে হবে। জায়গা তো এমন না যে এটা একটা মেশিন, কালো টাকা দিলে সাদা টাকা হয়ে বের হবে, এরকম নাকি জায়গা, জমি, যে কালো টাকা দিয়া জমি কিনলে টাকাটা সাদা হয়ে যাবে, এমনটি তো না। কিন্তু এই জায়গাটা যে আমি কিনছিলাম, এই জায়গাটার কিনার টাকাটা হালাল ছিল কিনা, এটা দেখতে হবে। এরপরে খেয়াল রাখতে হবে যে আমি জায়গা জমি, বোন ভাই ব্রাদার যারা আছে সবাইকে বন্টন করে একেবারে নির্ভেজাল হয়ে গেছে, এই জায়গাটা বিক্রি করে, আমার জায়গা বিক্রি করে আমি হজে যাব, সুন্দর কথা, কিন্তু বন্টনটা যে করছি, বন্টনটা সঠিক কিনা। আমি নিছি মনে করেন বাড়ির যে জায়গা, বসতি, এই বসতি জায়গার ভাগটা আমার নামে, ওই যে মার্কেটে ছিল যে 10-20 ডিসিমাইল এক খাদা জায়গা মার্কেটের পাশে ছিল, ওই জায়গাটার দাম আর ওই ক্ষেতের দাম কি সমান? বলেন সবাই, ওই ক্ষেত খামারের জায়গার দাম আর মার্কেটের পাশের জায়গার দাম কি সমান? সমান না। ওই কাশমলের জায়গার দাম আর সাভারের প্রপারের জায়গার দাম কি সমান হবে? সমান না। কিন্তু বন্টন করছে কিভাবে? বন্টন করছে হলো যে বসত বাড়ি, ভিটা বাড়ি যে জায়গা ছিল, ওই জায়গাটা আমার নামে দিছি, ঠিক মতোই কোরআন হাদিস অনুযায়ী বন্টন করছে। বসত বাড়ির জায়গার এখান থেকে 5 ডিসিমাইল জায়গা আমার নামে, আর বুইন্ডারে দিছে 2 ডিসিমাইল জায়গা মনে করেন এই খেতে, যেটার দাম আকাশ পাতাল ডিফারেন্স।
আমার নামে নিছি হলে মনে করেন মার্কেটের পাশে যে জায়গাটা 10 লাখ 20 লাখ টাকা ডিসিমাল বা 50 লাখ টাকা বসুন্ধরায় যে জায়গাটা ছিল এটা হলো আমার নামে, কিন্তু বোনের নামে দেওয়া হয়েছে ওই বিল আর ঝিলের মাঝে যে জায়গাটা, সেই জায়গাটা বোনের নামে। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল উপার্জন করা, হালাল রিজিক উপার্জন করা ফরজের পরেই ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, রমাদানুল মুবারকের রোজা রাখা যেমনি করে ফরজ, হালাল উপার্জন করাও ঠিক তেমনি করেই ফরজ। নবীজি বলেন যে তোমার জায়গা তুমি নিয়েছো ওই ব্যাপারে মার্কেটের পাশে, আর বোনকে দিলা ঝিলের মধ্যে বিলের মধ্যে, এটা সমান বন্টন হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, লিল্লাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, প্রত্যেক বোন ভাইয়ের অর্ধেক পাবে। এর বর্ণনা অনেক বিশদ বর্ণনা, সেদিকে আমি যাব না। মানে হচ্ছে বসত ভিটা বাড়ির মধ্যে ভাই যদি 2 ডিসিমাল পায়, ওই বসত বাড়ির পাশেই বোন 1 ডিসিমাল পাবে, ওটার ভিতরেই বোন পাবে। মার্কেটের পাশে যে জায়গাটা, ওই জায়গার ভিতরে যেমন ভাই পাবে 15 ভাগ আছে, বোনও পাবে। দামি জায়গা, যে জায়গাটুকুন পিতা রেখে গিয়েছেন, ওই জায়গাটার মধ্যে 15 ভাগ আছে। মিসলু হাজ্জিল উনসাইন, একজন পুরুষ 2 বোনের সমান অংশ পাবে, ঠিক কোরআন সুন্নাহ অনুযায়ী ঠিক আছে, কিন্তু ওই ভিটা বাড়ির মধ্যে যেভাবে ভাই পাবে বোনও শরীক হবে ওই ভিটা বাড়িতে। দামি জায়গার মধ্যে ভাই যেভাবে অংশ পাবে বোনও ঠিক তেমনি ভাবেই যতটুকু অংশ পায় বোনও সেখানে অংশ পাবে। এখন হজে যাচ্ছি হাজী সাহেব হয়ে এইভাবে বন্টন গুলা করছে কিনা হাজী সাহেব, নাকি পুরা জায়গা জমি যা ছিল সাভারের পাশে নিজের নামে করে লইছে, আর ওই গাছমলের পাশে এই যে পাকিজার যে ময়লা পানি যায়, এই ময়লা পানির পাশে যে 1 লাখ টাকা দিছি, 1.5 লাখ 3 লাখ টাকা এইগুলা দিছে। আমার বন্ধুগণ, আল্লাহর কথা অনুযায়ী এইভাবে কেউ যদি বন্টন করে হজে যায়, তার জায়গা বিক্রি করে হজে গেলেও পরে তার হজ কবুল হবে না, তার হজ কবুল হবে না। এই জন্যই হজটা আল্লাহর জন্য করব, কিন্তু পয়সাটা হালাল হতে হবে, পয়সা হালাল হতে হবে। মারাত্মক একটা বস্তু, মারাত্মক একটি বিষয়, যে টাকা পয়সা যদি হালাল না হয়, এই হজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে না, কবুল হবে না। হজটা একটি মৌলিক বিষয়, ইসলামের অনেক বড় একটি আমল। এই আমলের জন্য এই হজের টাকাটা আমাদের হালাল পথে উপার্জন করে, এই হালাল টাকা দিয়ে আমাদেরকে হজে যেতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল পয়সা দিয়ে হজ্জে যাওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হালাল পয়সা, হজটা আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্যই যদি হয়ে থাকে, যখন এয়ারপোর্টে যাওয়ার আগে এহরামের কাপড়টা পরলাম, এহরামের কাপড়টা পরে একটা সেলফি তুলে ফেললাম, সেলফি তুলে আমি এটাকে প্রচার করে দিলাম, ফেসবুকে দিয়ে দিলাম যে আমি অমুক মেম্বার, অমুক নেতা হজ্জে যাচ্ছি, কেবলমাত্র এহরামটা পরলাম। জানাই দিল আর কি, সারা দেশবাসীকে
যে নেতাই হজে যাচ্ছে, তাহলে কি এটা হজটা আল্লাহর জন্য হলো নাকি বন্ধু বান্ধব দুনিয়ার মানুষের জন্য হলো? কার জন্য হলো হজটা? আল্লাহর জন্য হয় নাই, মানুষকে দেখানোর জন্য হয়েছে। আর বন্ধুগণ, বিমানে উঠলো, বিমানে উঠার পরে আবার একটা সেলফি। কেবলমাত্র বিমানে উঠলাম, জিদ্দায় নামার পরে আরেকটা সেলফি। জিদ্দায় নামলাম, কেবল ল্যান্ড করলো প্লেন কেবল ল্যান্ড করলো, উঠলাম, জানাইতেছে আর কি বন্ধু বান্ধবদেরকে, এই যে আমি হজে যাইতেছি। শুধু তাই নয়, মারাত্মক একটা জিনিস, মারাত্মক যেটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন, হেরেম শরীফের ফেনায় কাবার মধ্যে গিয়ে কাবার আঙ্গিনায় আল্লাহর আইনের বিরোধিতা করে কাবার আঙ্গিনায় সেলফি তুলে। নাউজুবিল্লাহ বলুন সবাই, আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। দেশবাসীকে জানান দিল, এই যে এখন আমি হেরেম শরীফের বারান্দায় আছি, এই তো কাবার সামনে আছি আমি। পোস্ট দিয়ে দিল, সবাই জানলো। মানে তোমরা দেখো সবাই, আমি একজন যে হাজী সাহেব হইতেছি, তোমরা দেখো। এটা আল্লাহর জন্য হলো না, মানুষ দেখানোর জন্য হয়ে গেল। আরে সেলফি তুলছো তো এমন জায়গায় সেলফি তুলছো যেখানে হেরেম শরীফ গুনার কাজ করা, যেখানে হারাম, সেখানে হারাম ছবি তুলে আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম। হারাম নাকি সব হারাম যায় ওই হেরেম শরীফে গিয়া মক্কার সামনে হালাল হয়ে যায়, এরকম নাকি জিনিসটা? সব হারাম মক্কার হেরেম শরীফে গিয়ে মক্কার সামনে গিয়ে হালাল হয়ে যায়? নাউজুবিল্লাহ। এমনটি আমরা করব না ইনশাআল্লাহ। বলি সবাই ইনশাআল্লাহ, বলুন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজটা আল্লাহ তাআলার জন্য, প্রত্যেক মানুষের উপরে যারা সামর্থ্যবান, যারা সামর্থ্য রাখে হজ ব্রত পালনের জন্য, ওই সকল লোকদের উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য তারা হজ ব্রত পালন করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফের জন্য, হজ ব্রত পালনের জন্য ওই সকল লোকদের উপরে জরুরি ফরজ। মান ইসতাতা, যারা সামর্থ্য রাখে, ইলাইহি, তার দিকে, সাবিলা, রাস্তার ব্যাপারে, অর্থাৎ রাস্তার খরচ ফরজ ইত্যাদি সমস্ত জিনিসের উপরে যে সামর্থ্যবান, হজে যাতায়াত করার উপরে সে সামর্থ্য রাখে, আত্মীয় স্বজন পরিবার বর্গদের খরচ আদি বাদ দিয়ে হজে যাইতে পারে, আসতে পারে, এমন পরিমাণ তার কাছে সম্পদ আছে, ওই ব্যক্তির উপরেই হজ ফরজ। হজটা হবে আল্লাহ তাআলার জন্য। কার জন্য হবে? এই জিনিসটা মনে রাখতে হবে। আগের জিনিসটাও মনে রাখতে হবে যে হজ্জের টাকাটা হালাল হতে হবে। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবা পুনর্নির্মাণ করলেন আল্লাহ তাআলার আদেশে, আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বীয় পুত্র জাবিহুল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ যখন খানায়ে কাবা পুনর্নির্মাণ করলেন, আজীব ইতিহাস, কোরআন সুন্নাহয় আজীব ইতিহাস লেখা। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করতেছিলেন খানায়ে কাবা, নির্মাণের সময় উঁচু জায়গায় উঠতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে জান্নাত থেকে একটা পাথর এনে দিলেন। পাথর এনে দিয়ে বললেন যে ইব্রাহিম, এই পাথরের উপরে উঠো, পাথরের উপরে উঠলে পরে এই পাথরটা তোমাকে লিফটের মতো উঁচা করে উঁচু জায়গায় নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরের উপরে পা রেখে খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছিলেন, ওই পাথরের উপরে দাগ হয়ে গিয়েছিল। কারণ শক্ত থাকলে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর কুদরতে পাথরটাকে নরম বানায় দিয়েছিলেন।
সুবহানাল্লাহ। পাথরটা নরম হয়ে গিয়েছিল, নরম হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দুই পায়ের চিহ্ন পাথরের উপরে পড়ে যায়। হাজী সাহেবানগণ যদি যান খানায়ে কাবার কর্নারে মাকামে ইব্রাহিমের মধ্যে গ্লাসে খচিত একটি খাঁচার মধ্যে বন্ধন করে সেই কাবার কর্নারে রেখে দেওয়া হয়েছে মাকামে ইব্রাহিম। সেটার নাম কি? মাকামে ইব্রাহিম। হজের 6টা ওয়াজিব 3টা ফরজ। কয়টা ওয়াজিব? জোরে বলেন কয়টা ওয়াজিব? কয়টা? 6টা। ফরজ কয়টা? কয়টা ফরজ? জোরে বলি। ফরজ 6টা, ফরজ 6টা, ওয়াজিব 6টা, ফরজ 3টা। ফরজ কয়টা? 3টা। ওয়াজিব 6টা। ওয়াজিব কয়টা? 6টা। এই 6 ওয়াজিবের মধ্যে হতে যদি কোনো একটা ওয়াজিব ছুটে যায় তাহলে দমে শুকর ওয়াজিব হবে, দম ওয়াজিব আসবে তার উপরে। অর্থাৎ একটা দম, একটা দুম্বা, একটা ছাগল, একটা ভেড়া কুরবানি ওয়াজিব হবে তার উপরে, একটা ওয়াজিব যদি ছুটে যায়। আর 3 ফরজের মধ্যে হতে যদি একটা ফরজ ছুটে যায় তাহলে পরে হজেই তার হবে না, হজ আদায় হবে না। ফরজ ছুটে গেলে দম দিলে আর হবে না, ওয়াজিব ছুটে গেলে দম দিলে পরে সেটা আদায় হয়ে যাবে। ফরজ ছুটে গেলে পরে দম দিলে সেটা পূরণ হবে না, আদায় হবে না, আবারও হজ করতে হবে। খেয়াল রাখতে হবে আমার বন্ধুগণ। ওই ওয়াজিব 6টির মধ্যে একটি অন্যতম ওয়াজিব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাকামে ইব্রাহিমের বিশেষত্ব রাখতে গিয়ে, আল্লাহ তাআলা এর মূল্যায়ন বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানাও। অর্থাৎ তোয়াফ শেষ, 7 চক্কর শেষ। মনে করেন তোয়াফ তো 7টা চক্করে হয়, কয়টা চক্কর দেওয়া লাগে? 7 চক্করে এক তোয়াফ হয়। এই তোয়াফ শেষ, তোয়াফ শেষের পরে 2 রাকাত নামাজ ওই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে তার পিছনে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। কয় রাকাত নামাজ পড়া ওয়াজিব? 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এই জন্যই এটার পিছনে পড়তে হবে। যদি কেউ না পড়ে, জায়গা যদি না হয়, মানুষের ভিড়ে যদি জায়গা না পায়, তাহলে তার পিছনে হেরেম শরীফের এরিয়ার মধ্যে ওই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে তার পিছনে এক জায়গায় পড়লেই হবে। মনে থাকবে ইনশাআল্লাহ আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে কাবা ঘর পুনর্নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা বললেন ওয়াআযিন ফিন-নাসি বিল হজ্জ। ও ইব্রাহিম, মানব জাতির কাছে তুমি হজের পাবলিসিটি করে দাও, হজের এলান করে দাও। সারা বিশ্বের মানুষের কাছে হজের এলান তুমি করে দাও, ঘোষণা দিয়ে দাও যে তোমরা আসো, আল্লাহর ঘরে তোমরা হজ ব্রত পালন করো। তুমি এলান দিয়ে দাও, আজান দাও। আযিন মানে কি? আপনি আজান দেন। আজান মানে কি? এলান, ঘোষণা। আজান মানে কি? এই যে মুয়াজ্জিন যে আজান দেয়, এই আজানের নাম কি? এই আজানের অর্থ হচ্ছে ঘোষণা, ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন সূরা হজের ভিতরে ওয়াআযিন ফিন-নাস, মানব জাতির কাছে আপনি আজান দিয়ে দেন, এলান করে দেন এই খানায় কাবায় যেন তারা এসে হজ ব্রত পালন করে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন, আল্লাহ পাথরের পাহাড়ে বেষ্টিত এই জায়গার মধ্যে, কেউ কেউ বলেন সাফা পাহাড়ের উপরে উঠে, কেউ কেউ বলেন অন্য আরেকটি পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে চূড়ায় উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হজ্জের ঘোষণা দিয়ে দিলেন সারা বিশ্ববাসীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলতেছেন, আল্লাহ আমি তো মক্কার পাশে দাঁড়িয়ে এলান করলাম, সারা বিশ্বের মানুষের কাছে কেমনে আমি পৌঁছাবো? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বললেন, ইব্রাহিম ও আমার খলিল, আপনি পাহাড়ের চূড়ায় উঠে আপনি এলান করে দেন। এই এলানের পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের দস্তে কুদরতে সুবহানাল্লাহ।
আমি আল্লাহ এই আওয়াজকে পৃথিবীর সব মানুষের কানে কানে পৌঁছায় দিব। শুধু বর্তমান যুগে যেই সকল মানব জাতি বসবাস করতেছে পৃথিবীতে তাদের কানে শুধু নয়, বরং আগত সামনে কিয়ামত পর্যন্ত যত উম্মত, যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, এই সকল শুক্রকীটের কানে কানেও আমি আল্লাহ তাআলা তুমি ইব্রাহিমের আওয়াজ, এলানের আওয়াজ আমি আল্লাহ তাদের কানেও পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য হজ ব্রত পালন করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। হাদিস পড়েছিলাম মুসনাদে আবি ইয়ালা 6357 নং একটি হাদিস পড়েছিলাম যে হজ করতে গিয়া কেউ যদি মারা যায় তার অবস্থাটা কি? আল্লাহর নবী বলেন, মান খারাজা হাজ্জান, যে ব্যক্তি হজ করতে গিয়া মারা গেল, হজ ব্রত পালন করতে গিয়ে মারা গেল, কুতিবা লাহু আজরুল হাজ্জি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির আমলনামায় কিয়ামত পর্যন্ত হজের সওয়াব আল্লাহ তাআলা লিখতে থাকবেন। ওমান খারাজা মুতামিরান, যে ব্যক্তি উমরা করার জন্য বের হয়ে গেল, ফামাতা, অতঃপর মৃত্যুবরণ করলো, কুতিবা লাহু আজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন উমরার সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। ওমান কানা গাজিয়ান, কোন ব্যক্তি গাজী হয়ে যদি জিহাদের ময়দানের দিকে ছুটে যাওয়ার পথে যদি ইন্তেকাল করে অথবা জিহাদের ময়দানে ইন্তেকাল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কুতিবা লাহু আজরুল গাজী ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন গাজীর সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। কত বড় সওয়াব! একটা হজ, দুইটা হজ, কিয়ামত পর্যন্ত হজের সওয়াব তার আমলনামায় লেখা হতেই থাকবে। সুবহানাল্লাহ। কতগুলো হজের সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে সে উঠবে। উমরার সওয়াব কিয়ামত পর্যন্ত লিখতে থাকবেন আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়া। কতগুলো উমরার সওয়াব আমলনামায় জমা হবে। গাজীর সওয়াব আল্লাহ তাআলা লিখতে থাকবেন কিয়ামত পর্যন্ত। কতগুলা গাজীর সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে সে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম সওয়াব, এরকম আজরে আজিম আল্লাহ তাআলা উপার্জন করার জন্য, কামাই করার জন্য তৌফিক দান করুন। বলছে আল হজ্জুল মাবরুরি লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর কবুল হজের জন্য কোনো সওয়াব নেই জান্নাত ব্যতীত। অর্থাৎ যে ব্যক্তি হজ্জে মাবরুর কবুল হজ আদায় করবে সে সোজা আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।